হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা খুব ইন্টারেস্টিং এবং খুব সুন্দর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ফেস ট্রান্সফর্ম এডিটিং বা ফেস ট্রান্সফর্ম মাস্কিং কীভাবে করা যায়। তো ফেস ট্রান্সফর্ম মাস্কিং করতে গেলে যেটা সবথেকে বড় জিনিস লাগে সেটা হচ্ছে প্রপার ফেস ইমেজ। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম আমরা দেখো এখানে এই ইমেজটা আমি ডাউনলোড করেছি। ঠিক আছে, খুব সিম্পল একটা ইমেজ। এবং তারপরে যে ইমেজটা এর মধ্যে আমি অ্যাড করব সেটা হচ্ছে এই স্কালটাকে অ্যাড করবো। এটা নেট থেকে আমি পিএনজি ডাউনলোড করেছি এবং এটাকে সোজা আমি ড্র্যাগ করে এখানে আমি ফেলে দিলাম। এবং ফেলে দেওয়ার পরে দেখো কী করছি, কন্ট্রোল টি প্রেস করে আমি জাস্ট এটাকে একটু অ্যাডজাস্ট করব, মুখের সাথে লাগানোর চেষ্টা করব। ঠিক আছে, যতটা পারবো মুখে লাগানোর চেষ্টা করব এবং এর ওপাসিটিটা আমি হালকা করে কমিয়ে দেবো যাতে আমি দেখতে পারি ঠিকঠাক করে। ঠিক আছে বন্ধুরা, আস্তে করে হালকা করে ওপাসিটি কমিয়ে দিলাম এবং দেখার চেষ্টা করছি যাতে ঠিকঠাক দেখা যায়। ওকে, এবং এবার যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলাম। টি প্রেস করলে বাউন্ডিং বক্স আসে এবং এটার উপরে কি যে রাইট ক্লিক করে র্যাপ করবো। র্যাপ করার কারণ এটাই হচ্ছে, দেখো এই চোখের যে ভাঁজটা আছে এবং এই যে নাকের যে ভাঁজটা আছে এগুলো ঠিকঠাক অ্যাডজাস্ট যাতে হতে পারে এবং ভালো লাগতে পারে, তার জন্য আমরা এটাকে র্যাপ করছি একটুখানি। বুঝতে পারলে? তো হালকা করে এই মুখটার এই জায়গাগুলো একটুখানি নামবে, একটু হালকা করে এই জায়গাটা একটুখানি নামবে। এবার তারপরে কি করব, দেখো এটাকে আমরা কি করব, এই যে ব্লেন্ড শেপ আছে এখান থেকে আমরা ব্লেন্ড শেপ করব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখি কোনটা কাজে লাগে। এখান থেকে এইটা হয়তো এটা কাজে লাগতে পারে এবং এর ওপাসিটিটাকে আমি 100% করে দিলাম। দেখতে পাচ্ছ? তাহলে অলমোস্ট দেখতেই পাচ্ছ মুখের সাথে চোখটা এবং ফেসটা অলমোস্ট যাচ্ছে যাচ্ছে তো। এইবার আমি কি করছি দেখো, এখানে আমরা মাস্কিং ইউজ করব। মাস্কিং কি করছে দেখো, এই যে এজগুলো আছে এগুলোকে আমরা ফিনিশ করব। ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে ওপাসিটি 58 আছে, তো আমরা হালকা করে এগুলোকে ধরে ধরে মাস্কিং করে করে আমরা এগুলোকে মেলানোর চেষ্টা করব। যতটা পারবো ততটা আমরা মাস্কিং করে মেলানোর চেষ্টা করব। ওকে বন্ধুরা? এইবার মনে করো একটুখানি হচ্ছে যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে যে এই চোখের আই কালারটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি। তো আমরা কি করছি, এখানে গিয়ে আমরা যেমন আমরা আগের ছবিটাতে করেছিলাম যে আমরা এখানে গিয়ে সলিড কালার করেছি, সলিড কালারের পরে একবার দূর থেকে দেখে নিই, আমরা এখান থেকে এখানে গিয়ে একটা সলিড কালার নিচ্ছি। সলিড কালারের পরে হচ্ছে রেড কালার, রেড কালার নিলাম। রেড কালার নেওয়ার পরে আমরা কি করছি দেখো, এখানে হালকা করে একটু টকটকে রেড নিয়ে নিলাম, ক্লিক করলাম। এবার এখানে গিয়ে আমরা কি করছি, কালার করে দিচ্ছি। মাস্কিংটাকে ধরে কন্ট্রোল আই প্রেস করে দিলাম, ইনভার্স হয়ে গেল। হালকা করে আমরা কি করব, চোখটাকে ব্রাশ ধরলাম, ব্রাশটা ছোট করছি। দেখতেই পাচ্ছ আমরা হালকা করে জাস্ট এখান থেকে ব্লেন্ড করে দিলাম। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা ইমেজকে আমরা কি সুন্দর করে ব্লেন্ড করে আমরা এডিট করছি। যেটা বেশি ভালো লাগবে সেটাই আমরা রাখবো। আমার মনে হচ্ছে এটার থেকে এটা বেশি ভালো লাগছে, বা এটার মধ্যে আমরা একটু ব্লুইশ কালার দিয়ে দেখি, এইটা বেশি ভালো লাগবে। একদম এটা বেশি ভালো লাগছে। ওকে, তো আশা করি বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা দেখে মজা পেয়েছো। আবার তুমি যদি চাও এই জায়গাটা একটু হালকা করে একটু ডার্ক দিতে চাও, নতুন একটা লেয়ার নিয়ে নাও, ব্রাশ নাও, ব্রাশ নিয়ে হালকা করে এই জায়গাটা একটু, এই জায়গাগুলো একটু এরকমভাবে একটু ডার্ক ইউজ করতে পারো হালকা করে। ঠিক আছে, তাহলে জিনিসটা একটু ফিলটা একটু বেটার আসবে
ঠিক আছে, স্মুথনেসটাকে একটু কমিয়ে দিই, কারণ স্মুথনেসটা অনেকটাই বেশি স্মুথ হয়ে যাচ্ছে। তো এইখানে গিয়ে আমি এটাকে হার্ড লাইট করছি, হার্ড লাইট বা সফট, দেখি কোনটা কাজে লাগে। এটাই আই থিঙ্ক বেশি ভালো লাগবে। এই জায়গাটা গিয়ে আমি একটু হালকা করে ইরেজ করে দিই, এই জায়গাগুলো হ্যাঁ একদম। আর এই র্যাপ টুলটা দেখছি যদি কন্ট্রোল কি প্রেস করে র্যাপটাকে করা যায়। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।